একসময় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে যারা উঠে পড়ে লেগেছিল সেই জুলাই ছাত্রদের গলাতেই এখন উল্টো সুর। এখন আওয়ামী লীগকে কাছে টানতে চাইছে বাংলাদেশের ছাত্র নেতারাই। নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে তাৎপর্য রয়েছে নয়া জল্পনার, আর এই নিয়ে শোরগোল শুরু হয়েছে বিএনপিতে সদ্য যোগ দেওয়া নেতা রাশেদ খানের মন্তব্যকে ঘিরে। কিন্তু কে এই রাশেদ খান, তার রাজনৈতিক পরিচয় বা কি? মোহাম্মদ রাশেদ খান 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে নুরুল হক নূরের সঙ্গে রাজনীতিতে সক্রিয় হন। পরে গণ অধিকার পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2025 সালে 27শে ডিসেম্বর তিনি দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। 2026 সালে নির্বাচনে তিনি ঝিনাইদহ 4 নম্বর আসনের লড়াই করেছিলেন, কিন্তু ভোটে পরাজিত হন রাশেদ। কি বলছেন ওই নেতা? সম্প্রতি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন তুলেছেন, ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা থাকলে আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করা হবে না? রাশেদের কথায় তাহলে আওয়ামী লীগকেও ঠান্ডা ঘরে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। এর আগে এক সাংবাদিক বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোন ব্যক্তি কি দলে ছিলেন তা আমাদের কাছে মুখ্য নয়। কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠক, এনসিপি নেতাকর্মী হিসেবে কাজ করবে। এই বক্তব্যের পরই সমাজ মাধ্যমে পোস্ট করেন রাশেদ খান। তিনি জানান, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও এখন এনসিপি করা যাবে, তবে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবেন না? বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগ একটি বিশাল দল। এই দলের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে কিছু নেতৃত্বকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। তিনি আরো উল্লেখ করেন, আওয়ামী লীগের কোনো নেতাকে জায়গা দেওয়া হোক এনসিপিতে, কেউ জামাত, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে নতুন পরিচিতি পান। আশা করি এতে বাংলাদেশের এমপি হাসনাত আব্দুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে এই প্রস্তাব উত্থাপন করে ধ্বনি ভোটে পাশ করিয়ে আনবেন। রাশেদের এই পোস্টের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অন্যদিকে জামাতের বিরুদ্ধে জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে সুর ছড়িয়েছে খোদ জুলাই যোদ্ধারা। আমরা যেরকম সরকার দলীয় লোকজন যারা আছে তাদের সমালোচনা করতে চাই, সেই সাথে সাথে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা শক্তি এবং বিরোধী দলের শুধুমাত্র ওয়াকআউট করে যে দায়িত্বটা সারতে চাই, সেই দায়িত্বের জায়গা থেকে তাদের দায়িত্বের অবহেলা সেটা তাদেরকে জানিয়ে দিতে চাই এবং সংসদে গেলে তাদের টুটি চেপে ধরতে চাই। কারণ তারাই আমাদেরকে জুলাই অভ্যুত্থানে ডাক দিয়ে রাস্তায় নামিয়েছিলেন, তারা আমাদেরকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন এবং তারাই এখন সংসদে গিয়ে শুধুমাত্র ওয়াকআউট করে দায় সারতে চাচ্ছেন। আমাদের বাক্যটা একেবারেই পরিষ্কার, যদি তা না হয় আগামী 15 দিনের ভিতর আপনারা যারা জুলাইয়ের যারা যোদ্ধা ছিল সামনে থেকে দেখেছিলেন, এর পিছনে অনেক বড় একটা অ্যালায়েন্স ছিল। যারা জুলাই শেষ করে তারা বাড়িতে ফিরে গিয়েছিল, তারা মনে করেছে যে এখন আর আমাদেরকে এই জায়গায় যাওয়া দরকার নাই। যারা দেশের দায়িত্ব নিয়েছেন, যারা বিরোধী দলে আছেন তারা দেশ চালাবেন, যারা বিরোধী দলে আছেন তারা দেশের বিরুদ্ধে কোনো আইন হলে, দেশের স্বার্থের বাইরে গেলে তারা সেগুলোকে বাধা দিবেন। আমরা চেষ্টা করব আগামী 15 দিনের ভিতর ছোট ছোট দলকে একত্রিত করে, এবং যাদেরকে আপনারা কখনোই সামনে দেখেন নাই এবং জুলাইয়ে তাদের যথেষ্ট অবদান ছিল, তারা আবার ফিরে আসবে রাজপথে। তবে কি বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে ফের আসতে চলেছে আওয়ামী লীগ? শেখ হাসিনার দলের হাতেই কি সুরক্ষিত পদ্মাপাড়ের জনজীবন? এর উত্তর পাওয়া যাবে আগামী দিনে।